মৃত্যু হয়ে গিয়েছে, না সালাত পড়ে? জি না, পড়ে না। সালাত আদায় করে? জি না, করে না। এই মানুষটা কি ভালো কাজ করেছে? জি তা জানছি না, তবে সালাত আদায় করে নাই। এই মানুষটাও ভেবেছিল মাদকটা ছাড়ি, এরপর সালাত আদায় করব। এই মানুষটাও ভেবেছিল মেয়েগুলোর বিয়ে দিয়ে তারপর সালাত আদায় করব। এই মানুষটাও ভেবেছিল যে এই চাপটা কমে যাক, এরপরে হাজি হয়ে আসবো, ভালো হয়ে যাব, তারপর সালাত আদায় করব। এই মানুষটাও ভেবেছিল মৃত্যুর আগে ইনশাল্লাহ সালাত আদায় করব, কিন্তু শয়তান তাকে সালাত আদায় করতে দেয় নাই। যদি মনে করেন যে আজকে আসর থেকে সালাত আদায় করব, আপনি নামাজি হতে পারবেন ভাই। ও আমার বাপজান, ও আমার আম্মাজান, আপনি সালাত আদায় করতে পারবেন, নামাজি হতে পারবেন। আপনি যদি বলেন কালকে থেকে, আপনি যদি বলেন আগামী শুক্রবার থেকে, আপনি যদি বলেন আগামী রমজান থেকে, আপনি যদি বলেন সামনে কোরবানি থেকে, আমি এটা লিখে দিতে পারি কোনোদিন সালাত আদায়কারী হতে পারবেন না। কারণ কালকেটা আপনি বলেন না, কাল শব্দটা বলছে শয়তান, আপনার ভিতর থেকে বলছে, আপনি তার কথা শুনে বলছেন কাল শব্দটা আপনি বলছেন না, ওটা বলছে শয়তান। শয়তান বলে না সালাত আদায় করো না, শয়তান বলে না যে নামাজি হইও না, শয়তান বলে না যে মসজিদ যেও না, শয়তান বলে কালকে যাবে গো, কাল যেও, কালকে গেলেই তো হবে। শয়তান বলে আহা কেন এত জলদি করছো, আগামী শুক্রবার থেকে যাবে, আরে কেন এত তুমি তাড়াহুড়ো করছো, তুমি কি মরে যাচ্ছ নাকি, আগামী রমজান থেকে সালাত আদায় করবা, আহারে তুমি কেন তাড়াহুড়ো করছো, মেয়ের বিবাহটা দিয়ে দাও না, কামটা সেরে ফেলো না, তারপর তুমি সালাতের মতো সালাত আদায় করবা, এমন সালাত আদায় মানুষ তোমাকে দেখবে, আহারে সালাতের মতো সালাত আদায় করছে, তুমি কেন তাড়াহুড়া করছো। শয়তান বলে না যে সালাত আদায় করো না, শয়তান বলে কালকে ভাই, কালকে জুমা থেকে, আগামী শুক্রবার থেকে, আগামী রমজান থেকে। এই জন্য কাল শব্দটা বলিয়েন না। আমি কি করে বোঝাই, আমি এমন এক সমাজে এসেছি যেখানকার অনেক মানুষ কোরআন বোঝে নাই, হাদিস বোঝে নাই, এবং বোঝার মতন ক্যাপাবিলিটি অনেকের নেই। আমি সেই ভাইগুলোকে কি দিয়ে বোঝাবো, সেই মায়েদেরকে আমি কি দিয়ে বোঝাবো। আমাদের পরিবেশ উন্নত করার জন্যে আমি আমার মহিষবাথানে প্রত্যেক যুবককে বলছি, আগামী রবিবার এশার পর যুবকদেরকে নিয়ে এখানে বৃদ্ধ মানুষরা আসবেন না অনুগ্রহ করে। শুধু যারা যুবক, যাদের মাথার চুল কালো আছে তারাই, যাদের সাদা হয়ে গেছে তারা একজন অনুগ্রহ করে আসবেন না। শুধু যারা যুবক আছেন, যদি মনে করেন আমাদের মহিষবাথানকে পরিবর্তন করতে চাই, চেঞ্জ করতে চাই, আমাদের অবস্থান রিফ্রেশ করতে চাই, আমরা এই মহিষবাথানকে জান্নাতের বাগান তৈরি করতে চাই, আমাদের ভবিষ্যৎ উজালা করতে চাই, যাদের সমাজের প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, যারা আমাদের মতো আরো ইমাম ছিলেন, আমরাও আছি, যারা আমাদের রাগের কারণে সমাজকে দুখণ্ড করে দিয়েছি, যারা আমাদের স্বভাবের কারণে আমাদের ভাইগুলোকে আমরা নিজের কাছ থেকে দূরে করে দিয়েছি, দূরে সরিয়ে দিয়েছি, যেই ভাইগুলো সমাজের জন্য লড়েছেন আজ তাদেরকে আমরা পিছনে ফেলে দিয়েছি, আজ তারা আসতে পারে না কেন, তারা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন, আমাদের স্বভাবের নেচারের কারণে। এই জন্য আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাই। আমরা ইমাম হলেও, আমরা কারি সাহেব হলেও, আমরা মৌলী সাহেব হলে আমাদের দ্বারাও ভুল হয়, ভুল হয়েছে, সে বিষয়গুলো মনে না করে যদি একটু আমাদের সাথ দিতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পাওয়ার জন্যে নবীর ভালোবাসায় যদি একটু সাথ দিতেন খুব ভালো হতো। আমরা চাই না লৌকিকতা, আমরা চাই না মানুষকে দেখানো, মানুষ আপনাকে কি বলুক আপনি সেটা যদি ধ্যান না দিয়ে আল্লাহর ভালোবাসায় যদি একটু আসতেন বড্ড উপকার হতো। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক, হেদায়েত দিবেন, কিন্তু হেদায়েতের প্রচার আপনাকে আমাকে করতে হবে। এই জন্য প্রত্যেক যুবক যে সালাত আদায় করে না, প্রত্যেক যুবক যে সিয়াম পালন করে না, প্রত্যেক যুবক যে খারাপের মধ্যে লিপ্ত আছে, আমি তাদের সকলকে বলতে চাই আপনারা কেউ লজ্জিত হবেন না, কেউ খারাপ বিষয় পতিত হবেন না, কারো সম্মান হানি করা হবে না। আপনারা যদি আগামী রবিবার এসার পরে যদি আসতেন, আপনাদেরকে একটা আলাপ আলোচনা করতাম কি করে সমাজের উন্নয়ন করা হয়। হয়তো আমরা পারবো না, কিন্তু সম্পর্কে একটা বাক্য আছে, मिले ना मिले ये तो मुकद्दर की बात है, मिले ना मिले ये तो मुकद्दर की बात है, हम कोशिश भी ना करें तो गलत बात है। আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো কি পারবো না এটা তো ভবিষ্যতের বিষয়, কিন্তু আমরা চেষ্টাও করব না, এটা তো ভুল বিষয়। এজন্য ভাই রে, আমি আপনাকে হাত জোড় করে বলছি, যেসব বাবাজানেরা আছেন,
আপনারা আসবেন না, আপনাদের সন্তানদেরকে হাত পা ধরে হলে একটু পাঠাবেন। যে ভাইয়েরা আছেন আমি সকলকে বলতে চাই, যারা যুবক প্রত্যেকেই একটু আসার চেষ্টা করুন। যদি আজকে আপনারা সচেতন না হন, আগামী 5 বছরের সমাজের অবস্থা এমন হবে যে আপনি চিন্তা করতে পারবেন না। কারণ মানুষের কাছে এত পরিমাণে অর্থ চলে আসবে, মানুষ এত বেশি অহংকার করবে, তখন মানুষকে ভালো কথা বলা সম্ভব হবে না। এই জন্য আজকে আমাদের সমাজ থেকে যদি ক্যান্সারকে বের না করতে পারি, টিউমারে যদি অপারেশন না করতে পারি, তাহলে ভবিষ্যতে এই টিউমারটা ক্যান্সারে রূপান্তরিত হবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মানুষ পৃথিবীতে অল্প সময়ের জন্যে, মানুষ পৃথিবীতে সামান্য সময়ের জন্য এসেছি, এটা যদি আমরা বুঝতে না পারি, আমাদের ইবাদত সম্পর্কে যদি আমাদের ধারণা না হয়, আমরা নিজেকে পরিবর্তন না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমরা বড্ড অসহায় হব। হে আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করে আমাদের উপরে দয়া করেছো, রহম করেছো। আমরা আবার তোমার কাছে দয়া চাই, তোমার রহম আবার চাই। আমাদের মহিষবা থানার প্রত্যেকটা যুবকের অন্তরকে আল্লাহ তুমি নরম করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে এমন করে তৈরি করো যাতে করে আমরা আমাদের সমাজকে তৈরি করতে পারি, চেঞ্জ করতে পারি। আল্লাহ তুমি আমাদের যুবকগুলোর অবস্থান এমন করে দাও, চরিত্র এমন করে দাও, মানুষ যেন দেখলেই বলে এই মানুষটা বড্ড ভালো, এই মানুষের কথা শোনা যায়, এই মানুষটার সাথে আমরা চললে ইনশাল্লাহ অপমানিত হব না। এই রকম চরিত্র আমার মহিষপাথান প্রত্যেকটা যুবকের আল্লাহ বানায় দাও। হে আল্লাহ, পরিশেষে তোমার কাছে দোয়া, আমরা যেন ইসলামের চর্চা করতে পারি, সমাজকে পরিবর্তন করতে পারি এবং ভুল ভ্রান্ত থেকে যেন বাঁচতে পারি। এ তৌফিক আল্লাহ তুমি আমাদের সকলকে দাও। আমিন।